ইরশাদ করেন কত সুন্দর হাদিস, ইন্না লি আসমা, মহা রব্বুল আলামিন আমাকে স্পেশাল 5টি নাম দিয়েছেন। কয়টা নাম? কথা বলবেন। নবীজি ঘোষণা দিয়েছেন আমার আল্লাহ আমাকে স্পেশাল 5টি নাম দিয়েছেন। কয়টি নাম? 1 নাম্বার আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ। নবীজি বললেন আমি কি? মুহাম্মদ। তো মুহাম্মদ মানে কি এটা বুঝতে হবে না? মুহাম্মদ মানে সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে গেল, মনে করেন আজকে কিয়ামত হয়ে গেল, আর কিছুই নেই, আলাস। কিন্তু নবীর প্রশংসা চলতে থাকবে, যেহেতু খালেক যিনি সৃষ্টিকর্তা, আল্লাহর কোনো শেষ নেই। আল্লাহ নিজেই আমার রসুলের তারিফ প্রশংসা করতে থাকবে। আল্লাহ জিকির একদিন বন্ধ হবে, যেহেতু আল্লাহর নাম মাহমুদ। মাহমুদ মানে যার প্রশংসা করা হয়েছে। মাহমুদের মধ্যে অর্থের মধ্যে মোবালাগা নাই, আধিক্যতা নাই, সুপারলেটিভ ডিগ্রি নেই, ইসমে তফজিল নেই। আরবিতে সুপারলেটিভ ডিগ্রি বললে হয়তো আপনারা বুঝবেন, অর্থাৎ যেটার উপর আর কোনো ভালো নেই। তো আমার নবী মোহাম্মদ, এটা আল্লাহ আমার নবীকে দিয়েছেন, আল্লাহ নিয়েছেন মাহমুদ। কি মানি? সৃষ্টি জগৎ কুল মাহলুকাত 80,000 জগৎ, এবং আল্লাহ যার প্রশংসা করতে থাকে 24 ঘন্টা উনার নাম মোহাম্মদ। আর যেদিন আল্লাহর জিকির শেষ হয়ে যাবে সেদিন উনার নাম মাহমুদ, আল্লাহর নাম মাহমুদ। যখন সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাবে তখন আল্লাহ জিকিরও বন্ধ হয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার গেল। 2 নাম্বার নবী বললেন আহমদ, আনা আহমদ, আমার নাম কি? আহমদ এটা ইসমে তফজিল, ইংলিশে বলা হয় সুপারলেটিভ ডিগ্রি, অর্থাৎ যার উপর আর কোনো ভালো নেই, যার উপর কোনো আফজল নাই, যার উপর আর কোনো শ্রেষ্ঠত্ব নেই। আল্লাহ যখন কিছু সৃষ্টি করেননি, যখন ফেরেশতাদেরকে সৃষ্টি করা হয়েছে, আসমানের মধ্যে আমার নবীর নাম আহমদ। আহমদ মানে কি? আহমদ মানে মিন কুল্লি হামিদিন, অর্থাৎ ফেরেশতারও আল্লাহ জিকির করত, কিন্তু আল্লাহ বলেন সবচাইতে আমার বেশি প্রশংসা, বেশি জিকির করা হয়েছে একমাত্র আমার নবী আহমদ। সেজন্য আমি নবীকে রেখেছি আহমদ। সুপারলেটিভ ডিগ্রি, ইসমে তফজিল, কোটি ফেরেশতা যেই প্রশংসা আমি আল্লাহর করেছে, তার চেয়ে আমার নবীর জবানে পাকে একবার যে প্রশংসা করা হয়েছে, কোটি ফেরেশতা জিন্দেগিভর কিয়ামত পর্যন্ত সে প্রশংসা করলো আমার নবীর একবার আলহামদুলিল্লাহ। যেদিন নবীকে সৃষ্টি করেছেন সিজদা দিয়ে বলেছেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে এমন পছন্দ হয়েছে, আল্লাহর সাথে সাথে বলেছেন এ রসুল আপনি আলহামদুলিল্লাহ বলেছেন, আমার পছন্দ হয়েছে, সেজন্য আমি আলহামদু শব্দ থেকে একটা শব্দ বের করব, সেটার নাম মোহাম্মদ। কি মানি? মোহাম্মদ মানি অতি প্রশংসিত, অতি প্রশংসিত। অর্থের মধ্যে আধিক্যতা, অর্থের মধ্যে ফজিলত, মুবালাগা। সুতরাং আহমদ মানি যিনি সবচাইতে বেশি আল্লাহ প্রশংসা করেছেন, ওনার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। 2 নম্বর আনাল মাহি আল্লাযী ইয়ামহু বিয়াল কুফরা, আল্লাযী ইয়ামহুল্লাহ বিয়াল কুফরা। আমার নাম মাহি, অর্থাৎ আমি মোচন করনেওয়ালা, ক্লিন করনেওয়ালা। আমি মহা রব্বুল আলামিন আমার মাধ্যমে সকল কুফরিয়ত মুছে দিয়েছেন, পৃথিবীর কাছ থেকে কুফরিয়ত ধ্বংস করে দিয়েছেন। একটু বড় করবো সুবহানাল্লাহ। 2 নম্বর বললেন কি? 3 নম্বর নাম গেল, 4 নম্বর নাম আনাল হাসের। হাসের মানে আমরা হাসর বলি না, যেখানে একত্রিত করা হবে। আল হাসের আল্লাযী ইউহশারুন নাস আলা কদামিয়া। আমার নবী বলেন এই বাতিলরা, হে মুনাফিকরা, আজকে আমাকে না মানলো, কাল কিয়ামতের ময়দানে আমি রসুলকে মানতে হবে। কুল কায়নাতকে, সকল মানুষকে কাল কিয়ামতের ময়দানে আমার কদমে আসতে হবে। স্পষ্ট বুখারী শরীফের হাদিস, 86 হাদিস। বুখারী শরীফ মানে আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ। আপনি কোনো একটা বিপদে পড়েছেন, শুধু নিয়ত করলে আমি এই বিপদ থেকে উদ্ধার হলে একটা খতমে বুখারী পড়াবো, নিয়ত করলে কবুল হয়ে যাবে। 30 পারা বুখারী শরীফ অনেক কঠিন একটা কিতাব, সবাই পড়তে পারে না, তেলাওয়াত করতে পারে না।
এখানে যে তাবি যে সাহাবীদের নাম রয়েছে অনেক কঠিন, সে বুখারী শরীফ থেকে বললাম 5 নাম্বার আনাল আকিব, সব কিছু রক্ষণাবেক্ষণকারী আমি। বুখারী শরীফের মধ্যে অন্য একটা হাদিসের মধ্যে রয়েছে, সেটাও সে হাদিস কেন আজকে বুখারী শরীফ তেলাওয়াত করার সময় পড়েছি। আমার নবী বলেন আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি আকসিমু বাইনাকুম, কুল কায়নাতের নিয়ামত আমি রাসূলকে দেওয়া হয়, আর কায়নাতের মধ্যে আমি রাসূল বন্টন করি। আল্লাহ আমাকে দেন, আমি কি করি?